গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপরে মাম্মাম এই যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। এতক্ষণ ও পাখার মধ্যে বসে আছে, তো আমি বললাম চলো মোবাইল দেখবে। তো মায়ের মোবাইলটা দিলাম, তো এখন ও শুয়ে শুয়ে এই যে মোবাইল দেখছে। দিন থেকে তো বই পড়ানো হচ্ছে না, এবার মনে হয় বই পড়াতে গিয়ে যে ও কী করবে। সব কিছু নিয়ে এসেছি, কিন্তু বই পড়ানোর যে ব্যাগটা, মানে একটা বইও নিয়ে আসতাম তবুও পড়াতে পারতাম, একটুকুও মনে ছিল না। আর বিয়ে বাড়িতে যে আমি যাব, তো শাড়ি সেরকমটা আমার নিয়ে আসা হয়নি। শাড়ি তো মারটাই পরতে পারবো, কিন্তু মার সঙ্গে আমার ব্লাউজ হয় না। তো তার জন্য সেটের ব্লাউজ না পরলে আবার ভালোও লাগে না। তো বোনকে বলছি যে চল আজকে বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে তো মামামের ব্যাগটাও নিয়ে আসবো, বইয়ের ব্যাগটা, আর তার সঙ্গে আমি কয়েকটা শাড়িও নিয়ে আসবো, আর আমার কয়েকটা কসমেটিক জিনিসও নিয়ে আসবো। তো দেখো আলনাটার কি অবস্থা। মা কালকে গিয়েছিল, বিয়ে বাড়ি গিয়েছিল, মামামকেও নিয়ে গিয়েছিল। তো মামামের জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছে। তো আমি আর কালকে যাইনি, শরীরটা সেরকম ভালো না, জ্বর ছিল। তো আজকে যাব, আজকে হচ্ছে বউ ভাত। তো তার জন্য বাড়িতে গিয়ে শাড়িটা নিয়ে আসবো। আর মামাম এই যে জামাগুলো রেখে দিয়েছে, তো আমি সেগুলো ভাঁজ করে ট্রি টেবিলে রেখে দেবো। কারণ আলনার মধ্যে ছোট ছোট জামা কাপড় রাখলে পরে অসুবিধা হয়, রাখাই যায় না। তার জন্য মামামের জামা কাপড়গুলো আমি ট্রি টেবিলে রেখে দেবো, আর মার যে শাড়িটা আছে তো সেগুলো আমি এই আলনাটার মধ্যে গুছিয়ে রেখে দেবো। আর দেখো মা গেছে বিয়ে বাড়িতে, আর মামাম ওইদিকে শুয়ে শুয়ে মোবাইলটা দেখছে। ওকে যদি আমি মোবাইলটা না দিতাম তাহলে ওর পিছনে আমাকে দৌড়াতেই লাগতো, কাজ করা তো দূরে থাক, পিছন পিছন ঘুরতে লাগতো। তার জন্য মোবাইলটা দিয়ে ওকে আমি বসিয়ে রেখেছি। তারপরে বসে থাকতে থেকে ওকে নাকি ঠান্ডা লাগছে, তো তারপরে বললো যে মা ব্ল্যাঙ্কেটটা দাও। তো ব্ল্যাঙ্কেটটা দিয়ে তো তারপরে শুয়ে রেখেছে। আর আমি এইদিকে কাপড়টা ভাঁজ করছি, আর ও আমাকে বারবার জিজ্ঞেস করছে মা তুমি কোথায় যাও, কোথায় যাও। নতুন জামা কাপড় দেখলে পরেই বলবে যে কোথায় যাও। ও টেনশন লাগে যে কোথাও যদি মা আবার চলে যায়। তো চলো যাই হোক বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাম যদিও বা ওইখানে বেশি একটা দুষ্টুমি করে না, কিন্তু এইখানে আসলে পরে বেশি দুষ্টুমি করে, কারণ এইখানে অনেক বাচ্চা চিল্লা হাল্লা করে। ওদের কথা শুনলে পরেই বিছানা থেকে নেমে যাবে, আর ওদেরকে দেখলে পরে ওদের সঙ্গে গিয়ে ঘুরবে। খাওয়া দাওয়ার কোনো নাম নেই, মানে ঘোরা আর ঘোরা। এখানে আসলে ঘোরাঘুরি ছাড়া ওর কোনো কাজ নেই। তো দেখো এইদিকে আমার ভাঁজ করা হয়ে গেল, তারপরে আমি ট্রি টেবিলে রেখে দিয়ে দিলাম। তারপরে দেখো মামামও এইদিকে নেমে পড়েছে, আর কতক্ষণেই বা মোবাইল দেখবে। তো দেখো বিছানার নিচ থেকে আমি কতগুলো নোংরা বের করলাম, এগুলো সব মাম্মাম ফেলে দিয়েছে। আমি ছোটোবেলায় যখন ছিলাম, বেশি একটা ছোটো ছিলাম না, মানে বলতে পারি, তখন মেলায় গিয়েছিলাম। তো সেখানে মানে মাটির প্লেট, মাটির মিষ্টি, সেগুলো একবারে ভেঙে চুরে একাকার করে দিয়েছে। তো দেখো এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঠাম্মার ঘরটা মা আগেই ঝাড় দিয়ে নিয়েছে, কারণ আমরা একটু লেট করে উঠেছি দেখে আমাদের ঘরটা ঝাড় দেয়নি। আর ঠাম্মা সকালবেলা উঠে তো ঠাম্মার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো শুধু আমি আমার ঘরটায় ঝাড় দিয়ে নিলাম। তো এইদিকে এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে নেব, উঠানটা ঝাড় দেবো না, উঠানটা ঝাড় দেওয়াই আছে। তো শুধু বারান্দাটা ঝাড় দিয়ে সিঁড়িগুলো ভালো করে আমি ঝাড় দিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি। তো এখন যাব একটু বাড়িতে। তো আমি শাড়ি কোনো কিছু নিয়ে আসিনি, তো তার জন্য শাড়ি নিয়ে মানে শাড়ি আনতে যাব বাড়িতে। তো গাড়িতে করেই যাব, আমি যাব আর এই যে বোন যাবে। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা বাড়িতে গেলাম, বাড়ির থেকে এসে দেখি মাম্মাম কান্নাকাটি করছিল। তো মাম্মামকে তারপরে আমি পরিষ্কার করিয়ে দিলাম। পরিষ্কার করার পর ও ঘুমিয়েছে। এই যে এইখানে ব্ল্যাঙ্কেট এখনও ভাঁজ করা হয়নি, আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। তো বাড়ির থেকে কি কি আনলাম চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই যে দুটো শাড়ি নিয়ে এসেছি, একটা আমি পরবো আর একটা বোন, আর হচ্ছে ব্লাউজ। এই যে এটার সঙ্গে এটা ব্লাউজ, আর এটার সেটের ব্লাউজটা নিয়ে এসেছি। কোথায় যে রাখলাম, বোন হয়তো কোথাও রেখেছে। আর সবচেয়ে থেকে প্রয়োজনীয় জিনিসটা আনার মনে হারিয়ে গিয়েছিল, এই যে মামামের স্কুল ব্যাগ। তো স্কুল ব্যাগে কয়েকটা জিনিস নিয়ে এসেছি আমার।
সাজুগুজু শুধু অল্পটুকু, বেশি না। এই যে এখানে যে এগুলা, আর কোনো কিচ্ছু আনিনি। তো দেখো এদিকে আমরা রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি বিয়ে বাড়ি। এইখানে কাকিমা আর আমি আর মা আর মাম্মাম আছে। মাম্মাম এবার শখ হয়েছে, ও হেঁটে হেঁটে যাবে, কোলে উঠছেই না। তো দেখো সামনেটা খুব সুন্দর মানে করেছে। তারপরে এই যে ভিতরে যাচ্ছি, তো মাম্মামকে কোলে নিল কাকিমা। তারপরে তো দেখো চলে আসলাম, চলে এসে আমি দুটো দানেই একসঙ্গে দিয়ে দিচ্ছি। মা বলছে যে দুটোই একসঙ্গে দিয়ে দে, আবার আমি দেবো। তো একটা শাড়ি ছিল আর একটা পুষ্পপত্র ছিল। তো তারপরে এই যে কাকিমা এখন দানটা দিতে গেল। তো এই দিকে তারপরে একটুখানি বসে আছি, বসে বসে একটুখানি সেলফি উঠছিলাম, আর মাম্মাম এখানে এখন বসে আছে। তো তারপরে আর আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি, অনেক কিছুই করেছিল। ফুচকার দোকান এসেছিল, কফি, তারপরে হচ্ছে জিলিপি করেছিল। তো সেগুলোতে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, কারণ একটু পরে মাম্মাম ছোটাছুটি করবে, তারপর মোবাইল দিয়েছিলাম ওকে। তো যাই হোক বন্ধুরা, আমি বিয়ে বাড়ির থেকে চলে আসলাম বাড়িতে এসে এইখানে আসি একটু বসে। তো এখন একটু মুখ টুকগুলা ধুয়ে আসবো, তারপরে ঘুমাবো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।